पश्चिमबंगनि ब्रैनो तुबुई कायजागै नखा तालसानि बिसिङावनो बिहिगनो बोतक खालायगा बसाय हाइनि कक्सिल चमं पातिं पातिखा राजा खरागरतलानि एडि नगरनि HD मिशन रोड आमसायो ताबुक बसाय अटो ड्राइभार अटो चालगुई तंनाय हिनि सेमानका ताई सातक जागनाय अ नुखुनि हामनो सायखानारका बरकनि 6 बोसोरनि बबो साजाला दङ 2018 बिसियाव बरक सिनि लाइमानि आबनि उलनो बरक राजा रगै काबो कायजाखा ओ नुखुनि हामजोग 9 बोसोरमै बसायबाय सातक जागै दङ हनिबो कक्सिल जाका तिनि नुखुनि हामजोग बिनि बसाजालानो तुयै NGO नि बिसिंतै बनो नायतुगै पश्चिम महिला थानाव तुबै फाइ बरक कक्सिल चमं रफाइका আজকে বিকেল 4টের সময় ওর মা বাবার বিশেষ পরিচিত একজন উনি আমাকে ফোন করেছে, কারণ ওর মা বাবা কথা বলতেই পারছে না মেয়ের অনেক এরকম একটা অত্যাচারের খবর শুনে। উনি কলকাতার মানে পশ্চিমবঙ্গের রানাঘাটে ওরা বাসিন্দা। তো ওই ভদ্রলোক মিঠু পাল ওদের বিশেষ পরিচিত, উনি আমাকে বলছেন যে আমাদের মেয়েটাকে বাঁচান, আগরতলায় বিয়ে হয়েছে এডিনগর, এখানে আপনারা একটু আমার মেয়েটাকে রেস্কিউ করুন, কারণ আমার মেয়েটা আজকে মরেই যাবে, আজকে রাতটা পার হবে না। তখন আমি বলেছি আমি কিছু জানি না, অ্যাড্রেস কি কি কোথায় থাকে কীরকম কি। তখন বলছে যে না আমরা অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি, তো আমার হোয়াটসঅ্যাপে ওনার অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি। তখন আমি আরও ডিটেলসে ওদের সঙ্গে কথা বললাম, ওর আধার কার্ড সবটাই চাইলাম, চেয়ে তারপর সবটা আরও অনেক ডিটেলসে কথা ওনারা বললেন। মেয়েকে 8 বছর আগে বিয়ে দিয়েছেন সামাজিকভাবেই, প্রেম করেই, প্রেম মানে ফেসবুকের মাধ্যমে প্রেম হয়েছে। ওরা পশ্চিমবঙ্গে গিয়ে ঘন ঘন ফোন করতেন, তারপর গিয়ে ওদেরকে সামাজিকভাবে বিয়ে করে এখানে এনেছে। প্রথম ঠিকই ছিল, 1 মাসের মধ্যেই ওকে নানা রকম ভাবে ওই পণ দেয়নি, টাকা পয়সা সোনা গয়না কম দিয়েছে বলে, সবকিছু কম দিয়েছে বলে ওকে মারা শুরু করেছে। 1 মাস পরই এই যে মারা শুরু করেছে, সেই কিন্তু থামাথামি নেই, 1-8 দিন হয়তো বাদ যায়, তারপরে আবার মারে। শ্বশুর শাশুড়ি আছে, ওনারা আটকান, কিন্তু তার পরবর্তী সময়ে মারে। তো মেয়ে অনেকবার বাড়ি বেরিয়ে যেতে ছিল রাস্তা দিয়ে, তখন রাস্তাতে ফেলে গেটের সামনে মেরেছে। তো আজকে আমরা ওর বাড়িতে, ওর মা যখন কান্নাকাটি করে, ওর মা শয্যাশায়ী পশ্চিমবঙ্গে, তখন আমরা এই থানায় এলাম, মহিলা থানায় এলাম। এসে তখন ওনাদের সাহায্য নিলাম যে আপনারা যদি যান আমাদের কাছে তাহলে ওকে রেস্কিউ করতে পারবো, নাহলে আজকে এই মেয়েটা আরেকটা মেয়ে নির্যাতনের শিকার হবে, প্রাণ হারাবে, একটা মা বাবা তার সন্তানকে হারাবে। ওনারা আরেক রাজ্যে থাকেন। তখন ওনারা আমাদের খুব সাহায্য করেছেন, বাড়ি খুঁজে বের করলাম, এলাকাবাসীরও বয়ান নিলাম, আমাদের কাছে সব রেকর্ড আছে, আমরা রেকর্ড রেখেছি। এবং শ্বশুরের সঙ্গে কথা বললাম, শাশুড়ি আসেনি, ওর হাজবেন্ড গুয়াহাটি চলে গেছে। গুয়াহাটি কি করতে গেছে ও জানে না। ওর হাজবেন্ড ইদানিং আরো মারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, ওর সারা গায়ে দাগ আছে, দাগগুলো দেখাও একটু। এই যে দাগ আরো আছে গায়ে, এগুলো দেখানো যাবে না। এমন ভাবে মেরেছে, ও ফেসবুকে একটা মহিলার সঙ্গে ইলিসিট একটা রিলেশন, অবৈধ সম্পর্ক আছে, এবং মহিলাটা ও দেখেছে ফেসবুক লুকিয়ে, কি নাম, আরতি দেবনাথ, জিবিতে সিকিউরিটি গার্ডের কাজ করে। যাই হোক, তখন ও এই নিয়ে প্রতিবাদ যখন করে, ওর মারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তারপর ওকে টেনে হিচড়ে বাইরে বের করে ওর ব্লাউজ দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে ওকে মারতে ছিল। এলাকার বাসিন্দারা আমাদের বলেছে আজকে এটা ওর হাজবেন্ড গলায় যখন ফাঁসিটা কেউ জানে না, মানে ঘরের ভিতরে এটা করেছিল, আর ঘরের ভেতরে ঘরের ভিতরে মাথাটা সবকিছু মেরেছে, এটা সবাই জানে। আর বাইরে গিয়ে এই হাতের দাগ, পিঠের দাগ, তারপরে লাঠি দিয়ে ফেলে দিয়েছে, এটা সবাই দেখেছে। তারপর ও উঠে এলো, তো এলাকাবাসী আটকেছে, ওর শ্বশুর শাশুড়ি আটকেছে, কিন্তু ওকে মুখ খুলতে দেয়নি। ও আইনের সাহায্য নিতে মনে ইচ্ছে হয়েছিল, কিন্তু ও একটু ভয় পেয়ে সাংঘাতিক। আপনারা এখনই দেখতে পাচ্ছেন, আমরা যখন ওর বাড়িতে আজকে গেলাম, ফাঁকা বাড়ি, তো আমরা ওনারা গেছেন মহিলারা ওমেনটেসে, ও কবুতরের মতো কাঁপছিল। তখন বললাম আমরা তুমি কি যেতে চাও, কারণ ও যদি আজকে আসতে না চায় তাহলে আমরা আনতে পারবো না, আইনের কতগুলো ব্যাপার আছে, আইন হাতে নেওয়া যায় না। ওকে আজকে ও আসতে চাই, বলছে ম্যাডাম আমাকে বাঁচান, আমি আজকে রাত গেলে রাতটা পার হবে না, আচ্ছা আমি আর বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে দেব। ওর মা এদিকে ঘন ঘন ফোন করে বলছে আমার মেয়েকে রক্ষা করুন। তো আমরা এলাম, আমিও সোশ্যাল ওয়ার্কার, আমাদের এও আছে সোশ্যাল ওয়ার্কার, আমাদের সবাই আমরা এই কাজই করি।
তো আজকে একটি মেয়েকে আমরা পত্রিকা খুলে কাগজে নিউজে সবসময় দেখি প্রচুর নারী নির্যাতন হচ্ছে, নারীদের মেরে ঝুলিয়ে রেখা দেওয়া হচ্ছে। একটি মেয়েকে আমরা রেস্কিউ করতে পেরেছি, বাঁচাতে পেরেছি, সেটা আমি আমার নিজেকে মহান কিছু ভাবছি না, কিন্তু একটা মা বাবাকে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছি এবং মেয়েটাকে আমি ওর একটা নতুন জীবন যাতে করতে পারে, আবার শুরু করতে পারে, সেই আশা রেখেই ওকে ওর মা বাবার কাছে কাল আমরা ওর আত্মীয় স্বজনরা টিকিট পাঠাবে প্লেনের, ওকে আমরা কলকাতা পাঠিয়ে দেবো। আজ রাতটা ওকে আমার বাড়িতেই রাখবো, কালকে পাঠিয়ে দেবো। হলো নির্যাতন প্রতিরোধ কমিটি। এটা ঠিক আমরা প্রচারটা সেরকম করি না, কিন্তু আমরা অনেক মানে নিঃশব্দে আমরা এইসব কাজ করে চলি। রাত বিরেতে যেখানেই যে ডাকে আমরা যাই, তবে থানার মাধ্যমেই আমরা, থানার সাহায্য নিয়েই আমরা এই কাজ করি। আজকে আপনারা এটাই সবার কাছে এই খবর পৌঁছে দিন যে নারী নির্যাতন কিভাবে যে করছে এবং এক একটা মহিলা কিভাবে নিজের প্রাণকে সংশয়ে মানে নিজের প্রাণ দিতে হচ্ছে। কত মা বাবা তার সন্তানদের হারাচ্ছে, একটা স্বামীর হাতে, একটা ছেলের কাছে মেয়েরা জীবন দিয়ে এই সংসারে চলে আসে। আমাদের হিন্দু রীতিনীতি নিয়ম অনুযায়ী এই সংসারেই ওর নিজে সংসার করে ভাবে। এই সংসার যদি সুরক্ষিত না থাকে, মেয়েরা কোথায় যাবে, কার কাছে যাবে? এই যে ওনার যে হাজবেন্ড, ওনার বিরুদ্ধে কোনো আপনারা ব্যবস্থা নেবে? অবশ্যই নেব। আজকে ওর বয়ান এখনই আমরা থানাতে সবকিছু লেখাবো, লিখে ও কলকাতা চলে যাবে, আর মামলা করতে ওইখানেও করা যাবে, অসুবিধা নেই। আমরা এখানেই সবকিছু ব্যবস্থা করব, ছাড় দেব না। ওনার যাতে মানে আইনের শাসনটা উনি পায়, সেই ব্যবস্থাটা আপনারা, আইনের সহযোগিতা যাতে পায়, সহযোগিতায় ওরা যাতে শাস্তি পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। যদি আজকে ওরা দৃষ্টান্তমূলক শাস্তি ওদেরকে আইন যদি না দিতে পারে, তাহলে সমাজে এদের মতো অনেক অত্যাচারী পরিবার আরো সাহস পেয়ে যাবে, আরো নির্যাতন বাড়িয়ে দেবে মহিলাদের উপর, গৃহবধূদের উপর। আর কত নারীরা নির্যাতন সহ্য করবে বলুন? আমরা একজনকে পেরেছি, এরকম আমরা একজন আরো অনেক করেছি, অনেকগুলো আমরা খবরে দিতে পারি না। আমি একজন সমাজসেবিকা, আমি স্টেট লিগাল সার্ভিস অথরিটির ওমেন সেলের মেম্বার ছিলাম, পুরবী তালুকদার। আমাদের সুপ্রিয়া দেবনাথ, উত্তম দেব, ও আমাদের খুব হেল্প করে। আমাদের আরো অনেক মহিলারা আছেন, আর মহিলা থানার আধিকারিকরা আমাদের খুব সাহায্য করেছে। ঠিক আছে। আমার বিয়ে হয়েছিল 2/12/2018 সালে। বিয়ের 1 মাস পর থেকেই আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়ি আমার উপর নির্যাতন করে। হাজবেন্ডের নাম প্রসেনজিৎ আচার্য। ও আমার গায়ে ক্রমাগত হাত তোলে, যেই সময় ওর মাথায় রাগ উঠে সেই সময় হাত তোলে কোনো কারণ ছাড়া। এখন আমি অনেক, প্রসেনজিৎ আচার্য, অনেক সহ্য করার পর, অনেক ধৈর্য ধরার পর সেদিন আমাকে বাইরেও পর্যন্ত আমাকে খালি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে। আমি এত রাতে কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাব, কোথায় যাব, আমার তো এখানে কেউ নেই। এরকম বলার পর আমি এখন ভাবি যে অনেক সহ্য করার পর আমি আজকে এখানে ম্যাডামদের কাছে অনেক কৃতজ্ঞ যে ম্যাডামরা আমাকে এরকম সাহায্য করেছে, অনেক কৃতজ্ঞ। আপনি কতদিন ধরে আপনার উপরে এই নির্যাতন করছেন? বিয়ের 1 মাস পর থেকেই খুব মাঝে মাঝে ওর মাথায় রাগ উঠে আর এরকম ভাবে মারে। মাঝে মাঝে এর আগের বার তো গাল টাল আমার সব ফুলা ছিল, মানে এরম বোতলের বাড়ি মারে, হঠাৎ করে বোতল দিয়ে মারবো, আবার মোবাইল ছুঁড়ে মারবো হঠাৎ করে মুখের মধ্যে। তারপরে মাথা এই শিকদাঁড়াটা তো আমার এতটুকু ফুলা গেছিল, মানে শিকদাঁড়ের মধ্যে এমন ভাবে মেরেছে সেই দিন। সবাই বলছে এরকম ভাবে তোমার সে মানে মেরে ফেলার জায়গার মধ্যে মারে। মানে আপনার হাজবেন্ড অটো চালায়। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা কলকাতা বেলঘুরিয়া। কিভাবে বিয়ে হয়েছিল? আমাদের বিয়ে হয়েছিল সামাজিক ভাবেই, ফোনের মাধ্যমে, ফোনের কথাবার্তার মাধ্যমে। ও রীতিমতো কাঁপছে কবুতর মতো। এখন দেখা যাচ্ছে যে সামাজিক মাধ্যমে এই পরিচয়ের হয়ে তারপরে মানে অনেক মেয়েরাই বিবাহিত হয়ে সমস্যা করছে, তো ওদের কি বার্তা দেবেন? আমি বলতে চাই আগে ভালো করে যাচাই করুন। যাচাই করার পরেও হয়তো বা সবাই ভালো বললো, কিন্তু ভিতরের জিনিসটা কেউ জানে না। সেই কারণে ছেলে ঠিক মানে মা বাবা কেমন বা তার পরিবার কেমন সেটা দেখে তারপরে মেয়ের বিয়ে দেবেন। একটা মেয়ের জীবন অনেক মূল্যবান, আজকে যাতে তার আমার মতন পরিস্থিতি না হয়। আমি অন্য কোনো মেয়েদের, আমিও চাইছিলাম সংসার করতে, কিন্তু আমি আজকে পারছি না। কেন দিনের পর দিন এভাবে নির্যাতন সহ্য করার পর সংসার করা যায় না। আমি আজকে অনেক বাধ্য হয়ে এখানে এসেছি। আপনি কি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন আপনার স্বামীর বিরুদ্ধে? অবশ্যই।
আপনার একটা বাচ্চা আছে আমরা শুনছি। হ্যাঁ, আমার 6 বছরের একটা বাচ্চা আছে, ও কথা বলতে পারে না, ওর অটিজম আছে। মা বাবার কাছে ফিরে যেতে। আমি মা বাবার কাছে ফিরে যেতে চাই, কারণ ফিরে না গেলে আমাকে মেরেই ফেলবে এখানে। হয়তোবা আমি আর আজকে হয়তোবা আমি আগে দেখবো না। চেষ্টা করি। আমি চেষ্টা করেছি সুসাইড করার, কিন্তু পারিনি। আমি বাঁচতাম চাই। আমি আপনার নাম? আমার নাম